যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা আয়তক্ষেত্র, প্রথমে চিত্রটাকে মাথায় মানে রাফ করো বা মাথায় নিয়ে আসো। এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি? ধরো যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, চারটা বাহু আছে, তাই না? চারটা বাহু আছে। তাহলে খেয়াল করো যে চারটা বাহুর মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। তাহলে আমরা কি ধরতে পারি যে এই বাহুটা হলো দৈর্ঘ্য আর এই বাহুটা হলো প্রস্থ। তো ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা এখানে পরিসীমা বলছে, ওকে পরিসীমাটা আমি দেখাই দিব। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা স্টার্ট করলাম, ইনপুট ধাপে আমরা দিব। ইনপুট ধাপে আমরা দৈর্ঘ্যকে ধরবো এল। তার মানে যদি আমরা লিখি LENGTH, লেংথ ইকুয়ালস টু এল, আমরা লেংথকে ধরে নিলাম এল, আর অর্থাৎ দৈর্ঘ্যকে ধরে নিলাম এল, আর ওয়াইড কে ধরে নিলাম ডাব্লু, তার মানে প্রস্থকে ধরে নিলাম ডাব্লু। তুমি এভাবে লিখতে পারো, অথবা একবারে সরাসরি লিখতে পারো যে লেংথ হলো এল আর ডাব্লু হলো ওয়াইড, কাজ শেষ। তাহলে তুমি দুইটা ইনপুট নিলা, কি ইনপুট? এল ডাব্লু, লেংথ দৈর্ঘ্য এবং ওয়াইড প্রস্থ। এরপর ক্ষেত্রফল বের করার সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হইতেছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ক্ষেত্রফলের ইংরেজি কি? ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া। তাহলে আমি ধরে লিখলাম এখানে এরিয়া। এরিয়া ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরিয়া ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন প্রিন্ট করব কি? প্রিন্ট করব এই যে যেটা মান বেরোবে সেই মানটাকে প্রিন্ট করতে হবে। তার মানে এরিয়াকে প্রিন্ট করতে হবে, এরিয়াটাকে প্রিন্ট করতে হবে, তারপরে স্টপ, থামতে হবে। এই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। একেবারে সহজ, একদম প্রাথমিক জিনিস। তোমরা খুব সহজে যারা এগুলো বোঝো তারা কিন্তু খুব সহজে পারবা। জাস্ট সূত্রটা মনে রাখতে হবে এবং তুমি কি কি ইনপুট দিবা এটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু তুমি সমস্যাটা খুব সহজে সমাধান করতে পারবা। আচ্ছা এবার আসো পরিসীমায়। পরিসীমা কেমন বের করবা? দেখো পরিসীমার সূত্রটা কি? পরিসীমা হইতেছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ তো ইনপুট দেওয়াই আছে, তুমি খালি সূত্রটা চেঞ্জ করবা। তাহলে পরিসীমার ইংরেজি হচ্ছে প্যারিমিটার। প্যারিমিটার ইকুয়ালস টু, আচ্ছা তুমি যদি মনে করো প্যারিমিটার তোমার মনে নাই, প্যারিমিটার শব্দটা তোমার মনে নাই, তুমি কি করবা? তুমি জাস্ট লেখো পি, অথবা জাস্ট লেখো এ, জাস্ট লেখো বি, অর্থাৎ তুমি যা বলবা, যা বের করতে চাও সেটাই তুমি লেখো। পি লেখো, ধরো যে পি লেখো, পি মানে প্যারিমিটার। তোমার বানান মনে নাই, তুমি পি লেখা। তাহলে সূত্রটা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ না, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমরা কিন্তু জানো যারা, তারা কিন্তু পারবা। এবং প্রিন্ট করতে হবে তোমাকে, এই পিটাকে প্রিন্ট করতে হবে, অর্থাৎ এখানে যেটা লিখবা সেটাই তোমাকে প্রিন্ট করতে হবে, আউটপুট প্রদর্শন করাইতে হবে। তারপরে স্টেপ 5-এ তোমাকে থামাইতে হবে। এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো মতো বুঝেছো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমি আরো অনেকগুলো অ্যালগরিদম তোমাদের করে দেখাবো। সবাইকে ধন্যবাদ, ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।